গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় ভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। ইশতেহারের ভিতরে চাইলেন, ৩১ দফার ভিতরে চাইলেন, জনগণের কাছে গণভোটে হ্যাঁ চাইলেন, জনগণ ক্ষমতায় দিল। এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন, জনগণের সাথে প্রতারণা করছেন। গতদিনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, আবার ভোট ডাকাতির মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তাদের চরিত্র কিন্তু আওয়ামী লীগের চরিত্র থেকে অনেক বেশি ভয়াবহ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। 70% মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আপনারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। নির্বাচনের নামে উপহাস করেছে, নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে, জালিয়াতি করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এটা ওই শেখ হাসিনার পক্ষেই সম্ভব ছিল। শেখ হাসিনার সকল চরিত্র এই ফ্যাসিবাদীরা শুরু করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। শেরপুরে অনুষ্ঠিত ২টি আসনের উপনির্বাচনে নির্লজ্জভাবে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, জোর করে ব্যালটে সিল মারা, জাল ভোট দেওয়া এবং আমাদের দলের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হামলা আক্রমণ করে অনেক লোককে তারা আহত করেছে। একজন মুমূর্ষু অবস্থায় এখন হসপিটালে তারা সময় কাটাচ্ছে। আমলে ৯৪-তে যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই ২টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে, সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কেটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই ২টি আসনের পুনর্নির্বাচন দাবি করছি। আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি, কিন্তু আপনি যখন আইন করে গণভোট বাতিল করেন, গুমেন আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ মানেন না, আমাদের আর কোনো উপায় নেই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে ৫ কোটি ভোট দিয়ে জুলাই সনদের যে রায় দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।